দিন নাজাত শেষ হয়ে যাচ্ছে। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 30 রোজা পর্যন্ত, 29 রাত পর্যন্ত যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এই সমস্ত মানুষের সমপরিমাণ ঈদের দিন রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। একটা সুবর্ণ সুযোগ ক্ষমা পাওয়ার। আমাদের আগামী সামনে যে রাত আসছে, এই রাত আমাদের জীবনের গুনাহ মাফ করে নেয়ার জন্য সুবর্ণ একটা সুযোগ এখনো আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, ইচ্ছা করেন, দয়া করেন, বান্দার আমলের প্রতি যদি মালিক খুশি হয়ে যান, আল্লাহ তাআলা হয়তোবা সামনের রজনীতে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমাদের আব্বা আম্মাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আল্লাহ তাআলা যেহেতু রহমান, রহিম, দয়াবান, করুণার আধার, তিনি যদি ইচ্ছা করেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। কেউ রদ করার মতো নাই। আল্লাহ তাআলা যদি সমস্ত কবরবাসী মুসলমানদের কবরকে যদি জান্নাতুল ফেরদাউস দান করে দেন, বাধা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাইদেরকে এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করেন। সবাই বলে আমিন। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ মাফ করে নেয়ার জন্য যে শর্তগুলো আছে, এই শর্তের মধ্যে একটা হলো তওবা, ইস্তিগফার, আস্তাগফার বেশি করে পড়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রোজা আমার জন্য থাকো, আমার জন্য তোমরা রোজা করো, আর তোমাদের জন্য তোমরা ইস্তিগফার করো। আমরা রোজা করব আল্লাহর জন্য, প্রতিদান আল্লাহ দিবেন। আর আমাদের গুনাহ মাফ করে নেয়ার জন্য আমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করব। যত ইস্তিগফার পাঠ করা যাবে আল্লাহ তাআলা খুশি হবেন, বান্দার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা চান আমার বান্দা, আমার মুহাব্বতের বান্দা আমার কাছে চাক, আমার কাছে গুনাহ মাফ চাক, আমার কাছে ফরিয়াদ করুক। আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দেব। বান্দার ডাক, বান্দার ইস্তিগফার, বান্দার তওবা আল্লাহ বেশি মহাব্বত করেন। আর বান্দাকে বেশি মহাব্বত করেন বিধায় আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বারবার বান্দাকে 5 ওয়াক্ত নামাজের সময় দান করেন, আবার বান্দাকে জুমার নামাজের সময় দান করেন, আবার বান্দাকে শবে বরাতের রাত দান করেন, আবার বান্দাকে শবে কদরের রাত দান করেন, বান্দাকে প্রতি বছর রমজান মাস দান করেন। যাতে আল্লাহ তাআলা চান যে আমার বান্দাদেরকে আমি মহাব্বত করে সৃষ্টি করেছি, আমার বান্দা গুনাহ নিয়ে কবরে যাক, এটা মালিক চায় না, এটা আল্লাহ চান না। এই জন্য বান্দার জীবনের গুনাহ মাফ করায় নিয়ে আল্লাহ কবরে নেবেন বিধায় আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করায় নেবেন, কবরে নেবেন, এই জন্য বান্দাকে প্রতি জুমার দিন দান করেছেন। আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করায় কবরে নেবেন, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে প্রতি বছর রমজান মাস দান করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে অনেক গুণে সওয়াব বেশি করায় দিবেন, অনেক হায়াতের সওয়াব দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে প্রতি বছর শবে কদর দান করেছেন। আমরা যদি না ধরতে পারি, এগুলো আমাদের ব্যর্থতা। এগুলো যদি আমরা অর্জন করে নিতে না পারি, এগুলো আমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। জোরে বল সুবহানাল্লাহ।
আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসেন, বন্ধুকে ভালোবাসা হয়। আল্লাহ যাকে সবচেয়ে বেশি প্রিয় মনে করছেন তারা হলো ইমানদার, অর্থাৎ যে সমস্ত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন, বেশি মহাব্বত করেন। এই জন্য বেশি মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা বলেন, এরা তো আমার বন্ধু, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এরা যে অন্ধকার গুনাহের মধ্যে বসবাস করছে, আমি এদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি নূর, আলোর দিকে, অর্থাৎ ইসলামের আলোর মধ্যে আমি তাদেরকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ভালোবাসেন বান্দাকে, এত মহাব্বত করেন বান্দাকে, জীবনের গুনাহ মাফ করে দেন। আবার বান্দাকে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, হে বান্দা, আমি, হে মুসলমান, হে ইমানদারেরা, আমি তোমাদের সাথী, আমি তোমাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসেন আল্লাহ? কেন ভালোবাসেন? বান্দাকে আল্লাহ মহাব্বত করে সৃষ্টি করেছেন। যখন বান্দা আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর হুকুমের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। এত ভালোবাসেন, এই ভালোবাসার কারণ কি? যে আল্লাহ তাআলা এত মহাব্বত করেন বান্দাকে, ইখরিজুহুম, বের করে নিয়ে আসেন, মিনাজ-যুলুমাত, অন্ধকার, অর্থাৎ গুনাহ। গুনাহটাই হলো অন্ধকার। মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন, ইখরিজুহুম মিনাজ-যুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথের দিকে নিয়ে আসেন। জাহান্নাম হলো অন্ধকার, আর জান্নাত হলো আলোকিত জায়গা। জাহান্নাম হলো গুনাহগারদের জন্য, আর জান্নাত হলো নেক আমলকারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমার যেই বান্দারা আমার পথের দিকে আসছে, এদেরকে আমি জাহান্নামের অন্ধকার আগুন থেকে রক্ষা করে বের করে আমি জান্নাতের আলোকময় জায়গার দিকে নিয়ে আসি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত মহাব্বত করেন বান্দাকে। বান্দার মহাব্বত, ভালোবাসা, এত ভালোবাসা কেন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন? বান্দা যখন মালিকের অনুগত্য করেন, আল্লাহর যখন অনুগত্য শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা, তুমি যে আমার অনুগত্য করতেছো, এই জন্য আমি তোমাকে পুরস্কার দিব। রমজান মাস দান করেছি, জুমার দিন দান করেছি, 5 ওয়াক্ত নামাজ দান করেছি। রে বান্দা, তুমি রমজান মাসের রোজা আদায় করেছ। রমজান মাসের প্রথম রমজান শুরু হয়েছে, চাঁদ উদয় হয়েছে, এই সময় তুমি নিয়ত করেছ, হে আল্লাহ, এই রমজানের চাঁদ উদয় হয়েছে, আমি চাঁদ দেখলাম, আমি নিয়ত করলাম, আমি ইরাদা করলাম, আমি গোটা রমজান মাস আমি আপনার নির্দেশ মোতাবেক আমি রমজানের রোজা সিয়াম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন রমজানের রোজা রাখার জন্য 1 মাসের ইরাদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই মুহূর্তে তোর পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এরে বান্দা, গুনাহ তো মাফ করেই দিলাম, একটা মাস তোরা রোজা রাখবি, এই রোজার কারণে তোদের মর্যাদা আমি বৃদ্ধি করতে থাকবো, বৃদ্ধি করতে থাকবো। কেমন বৃদ্ধি করা হবে? এই রমজানের শুরুতেই তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর তুই যত আমল করবি তোর আমলটাকে আমি 70 গুণ বাড়িয়ে দেব। একটা নফল ইবাদত করবি, সব ফরজের সমপরিমাণ মর্যাদা দিয়ে দিব। একটা ফরজ ইবাদত করবি, আমি তোর জন্য 70টা ফরজের মর্যাদা দিয়ে দিব। এরে বান্দা, তোর মর্যাদা খালি বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো।
একটা সবে কদর যদি তোর জীবনে চলে আসে, 83 বছর 4 মাসের আয়ু, যত সওয়াব হবে সব সওয়াব ইবাদত করলে যে সওয়াব হয় এই আমল তোর আমল নামায় দিয়ে দিব। বান্দারে তোর মর্যাদা খালি আমি বৃদ্ধি করে দিব, বৃদ্ধি করে দিব। ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ বান্দাকে মহব্বত করে সৃষ্টি করেছেন ওই জাহান্নামের অন্ধকার গহীন কবর থেকে, গহীর কবর থেকে এবং জাহান্নামের ওই গর্ত থেকে, জাহান্নামের ওই অন্ধকার আগুন থেকে বের করে ইলান নূর, জান্নাতের আলোর দিকে বান্দারে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 মাস রোজা রাখার পর বান্দা যখন ঈদগাহের দিকে আনন্দ চিত্তে রওনা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ত্রুটি বিচ্যুতি হয়ে যায় রমজান মাসেও। কারণ মানুষের জিহ্বা ভালো নয়, মানুষের জিহ্বা খুব ভয়ানক জিনিস। হাসি তামাশার মাধ্যম দিয়ে মানুষ গুনাহ করে ফেলে, রোজাকে ছিদ্র করে ফেলে দেয়, রোজার সাথে বেয়াদবি করে ফেলে দেয়। এই মানুষ জিহ্বা অল্প একটু টুকরা, ছোট্ট এক টুকরা গোশত, এই গোশতর এত বড় পাওয়ার, এত বড় শক্তি, যেই মানুষগুলো ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায় এই জিহ্বার মাধ্যমে ইবাদতটা পর্যন্ত নষ্ট করে দেয়। মানুষ সারাদিন রোজা রাখে, এই জিহ্বা রোজাটাকেও নষ্ট করে দেয়। ওয়াহাফিজুল লিসান, বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবানকে তুমি হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। এই জবান ভয়ানক জবান, রোজাকে নষ্ট করে দেয়। কোন রকমের কাজ নাই, মসজিদে মুসল্লি চলে আসছে, কথা বলার কোনো দরকার নাই, মসজিদে আসবে, দোয়া পড়ে বসেও থাকবে, দোয়া পড়বে, অথবা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, অথবা জিকির আজকার পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে সওয়াব বাড়াইতেই থাকবেন, লিখতেই থাকবেন। আমাদের অভ্যাস কি, মসজিদের ভিতরে আসি, আসার পরে ঘড়ির দিকে তাকাবো, লাইটের দিকে তাকাবো, ফ্যানের দিকে তাকাবো, আরেকজন পাশে আছে তাকে ডাক দিয়ে কথা না বললে পরে আমাদের ভালোই লাগে না। কিসের রমজান মাস আর কিসের রমজান ছাড়া আমরা মসজিদে ঢুকি, আগে বেয়াদবি করে ফেলে দেই মসজিদের সাথে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। যেই জায়গায় গুনাহের কাজ করছে মানুষ, সেই জায়গায় ওই জমিন গুনাহের ব্যাপারে সাক্ষী দিয়ে দিবে। মানুষ যেই জায়গায় গোপনে ঘরের ভিতরে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে জিনায় লিপ্ত হয়েছে, ওই জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। অমুক জায়গায় ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে জিনায় লিপ্ত হয়েছিল, মালিক ওকে তাড়াতাড়ি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তার কথা কবুল করবেন, সুপারিশ গ্রহণ করে নেবেন, তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঘুষ লেনদেন হয়েছে কোন জায়গায়, ওই টেবিলের যে ঘুষের জায়গা ছিল ওই টেবিল সহকারে, ওই চেয়ার সহকারে ওই জায়গার মাটি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। ওই জায়গায় রুমের ভিতরে বসে গোপনে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেছে, সুদের টাকা লেনদেন করেছিল, ও মালিক সুদের টাকা এইভাবে লেনদেন করেছে, এই জমিনের উপরে আমি সাক্ষী। জবান বন্ধ হয়ে থাকবে, জবানের কোনো কথা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে যখন গুনাহগুলো তুলে ধরবেন, আল্লাহ তাআলা ওই বান্দার জবান বন্ধ করে দিয়ে জমিনের সাক্ষী গ্রহণ করবেন। এরে আল্লাহর বান্দারা, এই মসজিদও সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই মসজিদ বলবে, আল্লাহ
আপনার এই বান্দা আপনার কুদরতি পায়ে সিজদায় পড়েছিল। ও মালিক, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। মসজিদ সাক্ষী দিবে। যারা মসজিদের সঙ্গে বেয়াদবি করবে, মসজিদে এসেই জোরে জোরে কথা বলা শুরু করে দিবে, মসজিদে এসেই ডাক ডাক শুরু করে দিবে, এবং বিভিন্ন ধরনের দুনিয়ার যত রকমের আলোচনা আছে সব শুরু করে দিবে, এই জমিন ওই সময় কিয়ামতের ময়দানে যদিও সে মুসল্লি, তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এই মসজিদ পবিত্র জায়গা, এই জায়গার ভিতরে এসে আমার সঙ্গে বেয়াদবি করেছে। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার মধ্যে মসজিদটাকে উত্তম জায়গা বানিয়েছেন, উত্তম জায়গায় উত্তম মানুষগুলো এসে ইবাদত করবে, এই উত্তম মানুষগুলো ভিতরে আসবে, আবার উত্তম অবস্থায় দুনিয়া থেকে, জমিন থেকে অর্থাৎ মসজিদ থেকে বের হয়ে যাবে। বাহিরে গুনাহ হবে, মসজিদের ভিতরে আসবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমন সুন্দর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন। এত বড় নিয়ামত পাওয়ার পরেও যেই বান্দা মসজিদের সঙ্গে বেয়াদবি করবে, ওয়াহাফিজুল লিসান, নবী বলেন তোমার জবানকে হেফাজত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, তোমার জবান হেফাজত করো, মসজিদে কথা বলো না, মসজিদে জোরে কথা বলো না, মসজিদের সম্মান রক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে কথা বলতেন, জোরে কথা বলতেন না। মসজিদের সঙ্গে জোরে কথা, মসজিদের ভিতর জোরে কথা বললে মসজিদের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য তিনি আস্তে কথা বললেন, ইশারায় কথা বলতেন। সাহাবীরাও ইশারায় কথা বলতেন। আমাদের অভ্যাস কি হয়ে গিয়েছে? আমাদের জবান নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য নবী বলেন ওয়াহাফিজুল লিসান, তোমার জবানকে হেফাজত করো, মসজিদের সাথে যেন কোনো সময় বেয়াদবি না হয়, বাহিরেও যেন কোনো রকমের বেয়াদবি না হয়, বকা ছকা ফাহেসা কথা যেন তোমার জবান দিয়ে বের না হয়। এই রমজানের থেকে আমরা যদি শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন সারা বছর আমাদের জবানের হেফাজত করতে পারি। জবানের হেফাজত বলেই আলহামদুলিল্লাহ আমাদের জীবনের অর্ধেক গুনাহ শেষ। আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচিয়ে রাখলে ঈদের নামাজ হবে। ঈদের নামাজের মধ্যে আমরা ঈদের নামাজ আদায়ের জন্য যাব। ঈদের নামাজ ওয়াজিব। এই ঈদের নামাজ 6টা তাকবীর হয়, এই 6টা তাকবীরও ওয়াজিব। আমাদের দেশে বিভিন্ন ধরনের মানুষ আছে। আমরা 6 তাকবীর, হানাফি মাযহাবে 6 তাকবীরে ঈদের নামাজ শেষ হয়। আবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে 8 তাকবীর, কোন রাওয়ায়াতে 12 তাকবীর আছে। তাকবীর নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যে যে মাযহাব অবলম্বন করবে সেই মাযহাব অনুপাতে নামাজ আদায় করবে। আমরা বাংলাদেশে হানাফি মাযহাবে আমল করি। বাংলাদেশে শাফি মাযহাবের লোক একটাও নাই, খুঁজে পাওয়া যায় না। হাম্বলি মাযহাবের লোক খুঁজে পাওয়া যায় না, মালিকি মাযহাবের লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যে মাযহাব, হানাফি মাযহাব, সারা বাংলাদেশে সমস্ত মানুষই হানাফি মাযহাবের উপরে আমল করে। আহলে হাদিস এদের কোনো মাযহাব নাই, লা মাযহাব, এরা কোনো মাযহাবের উপরে আমল করে না। সুবিধাবাদ জিন্দাবাদ, ওদের যেটা ভালো লাগে সেটাই ওরা করে। এজন্য আমরা ওই দিকে লক্ষ্য করব না। যদিও বা কেউ প্রশ্ন করে বসে যে আমাদের এই যে সহিহ হাদিস আছে 8 তাকবীর 12 তাকবীর, আমরা যে আমল করি, আমরা যে 6 তাকবীরে নামাজ আদায় করি, এটাও সহিহ হাদিস, সাহাবীদের আমল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি এই আমল আছে, 6 তাকবীরের আমল। আমরা 6টা তাকবীরে নামাজ আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেতেন, খেজুর খেয়ে যেতেন। আর ঈদুল আজহার নামাজে না খেয়ে ঈদের মাঠে চলে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঈদের মাঠে যাওয়ার জন্য ডান পাশ দিয়ে যাবে, এক রাস্তা দিয়ে যাবে, অপর রাস্তা দিয়ে আসবে। উদ্দেশ্য, ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা, অসংখ্য ফেরেশতা নাজিল করেন। রাস্তার পাশ দিয়ে তারা তাকবীর বলতে থাকে, দাঁড়িয়ে থাকে। যখন মুসল্লিরা ঈদের মাঠে যায়, তাকবীর বলতে বলতে যায়, এই ফেরেশতারা সাক্ষী হয়ে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই ফেরেশতারা ঈদের মাঠে মুসল্লিরা গিয়েছেন এই সাক্ষী দিবেন, যার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঈদের দিন বৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে নামাজ না আদায় করে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। যদি কোনো কারণ থাকে, বিশেষ কারণ, বৃষ্টি হয়েছে অথবা মাঠের কোনো ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে ঈদের নামাজ মসজিদে পড়া ঠিক আছে। আর যদি ঈদের নামাজের জায়গা ঈদ মাঠ থাকে, পরিবেশটাও ভালো থাকে, বৃষ্টি না হয়, তাহলে ঈদের নামাজ মসজিদে পড়া যাবে না, ঈদের মাঠে পড়া উত্তম। আমরা ঈদের মাঠে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোনো মুসিবত যদি না আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন সুন্দরভাবে ঈদের আনন্দে যাতে আমরা গুনাহের দিকে অগ্রসর না হয়ে নেকির দিকে যাতে আমরা থাকি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে নামাজ, ঈদের নামাজ কর্তৃপক্ষ 8:30 ঘটিকার সময়, সকাল 8:30টা নির্ধারণ করেছেন। আমরা সবাই ইনশাআল্লাহ আসবো। কর্তৃপক্ষ